কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে পাগলি লাইফস্টাইলকে নিয়ে। বুঝতে পারলে না তো? আরে বন্ধুগণ, ভিডিওটা সম্পূর্ণ দেখো, সব বুঝে যাবে। আমার দেখতে খুব ইচ্ছা করছে, তাই না? তো গাইস, এ হচ্ছে আমাদের সেই পাগলা ছাপড়ি, যারা ছাপড়িগিরি করতে করতে এতটাই নিচে নেমে এসেছে যে নিজের বোন কোনটা, নিজের দিদি কোনটা সেটাও ভুলে গেছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ঠিক 6 মাস আগে নিজের বোনকে বিয়ে করে, বিয়ে করার পরে 6 মাস পরে বুঝতে পারলো যে গভীরতা বেড়ে গেছে। না মানে গাইজ, মনের মনে তোমরা কি সব ভাবছো। তারপরে মনের গভীরতা যেহেতু বেড়ে গেছে, সেই মনে অন্য একজনকে জায়গা দিল। জায়গা দেওয়ার পরে বউকে শ্বশুর বাড়িতে রেখে আসলো। আরে কেনা কে চাতে হো? তারপরে কিছুদিন পরে জানতে পারে বউ শ্বশুর বাড়িতে গিয়ে পিঠ খেয়ে ডিম পেড়েছে, না মানে প্রেগনেন্ট হয়ে গেছে। তারপরেই তো খেলাতে আসল টুইস্ট এসেছে, না মানে খেলা শুরু হয়ে গেছে। তাহলে চলো সেই ন্যাকামোগুলো এবার আমরা দেখি। বাবু, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এবার তো নিয়ে যাও, পিঠ খেয়ে ডিম হয়ে গেছে। না মানে গাইজ, ঠিক 2 মাস আগে বউকে শ্বশুর বাড়িতে রেখে আসলো, 2 মাস পরে প্রেগনেন্ট কি করে হয়? এক জায়গাতে নেই বউ, না ডাল মে তো কুছ কালা হ্যায়। আর ঠিক এই প্রেগনেন্ট হওয়ার পরেই তো কান্নাকাটি শুরু হলো। তো এই ছাপড়ি কি একাই কেঁদেছিল, না ছাপড়াও কেঁদেছিল? তো গাইজ, এতটাই কষ্ট হয়ে গেছে যে আমাদের ছাপড়ি দিদি এখন কাঁদছে। কাঁদতে কাঁদতে এতই কষ্ট হয়ে গেছে, কি বলবো, চোখের জল আর জলের মতো পরিষ্কার নেই, কাজলের মতো কালি হয়ে গেছে। তারপরে সেটা দেখে আমাদের ছাপড়া কাঁদছে। আর কেঁদো না ছাপড়ি বউ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দরখাস্ত লিখে আবার ফিরিয়ে আনবো। ছাপড়া কেন কাঁদছে জানো? ওরা যখন এক জায়গায় ছিল দিনে 3 বার করে করতো, এখন একবারও হচ্ছে না। প্যারি সমাজ গই। না মানে গাইজ, আমি রিলস করার কথা বলছি, তোমরা আবার উল্টো পাল্টা কি ভাবছো? তো গাইস, তোমরা সবাই মন দিয়ে দেখো, আমি এখন বউ ফেরানো দরখাস্ত লিখছি। না মানে পাবলিক তোকে কি ছাপড়া এমনি বলে? হ্যাঁ, জানি তোর বয়স হয়নি, তারপরেও তুই ওরা বিয়ে টিয়ে করে ফেলেছিস। তারপরে এটা কি, এটা হ্যাঁ, তোর তো কি আর বলবো, মানা তোকে একটাই সাজেস্ট করব, এবার যদি তোদের ছাড়ছুড় হয়ে যায় বা আবার বউ চলে যায় ডিম পাড়তে, ঠিক আছে, তখন তুই সবুজ সাথীর সাথে বিয়ে করে নিস। কারণ সবুজ সাথীর সাথে আর তোর সাথে ভালো ম্যাচিং হচ্ছে, বুঝতে পেরেছিস তো? তুই এরকম করিস, ও এরকম করে, হেভি ম্যাচিং হবে। আর এখানে আমার বাড়ির লোক তো একদম আসেনি। যাই হোক, আমার লাইফ ভাই, আমার জীবন, আমার ডিসিশন, তাই আমি একা একা এসেছি আমার বউকে নিতে। হ্যাঁ, সুইটির মা বাবা তো আসবেই, কারণ মেয়ের চিন্তা আছে। আর তোর মা বাবা আসেনি কারণ জানে যে ছেলে পাগলা ছাপড়ি, কোথায় কি করে বেড়াবে, পাবলিকের কাছে কেলানি খেতে হবে, না হয় মান সম্মান হারাতে হবে, তাই তো আসেনি। ছেলে জাহান্নামে যাক, আমার দেখে লাভ নেই। মানে এটা কোনো কথা? পিয়ালি দিদিকে কল করব, কল করে ডাকবো, ডেকে প্রপোজ করবো, দেখবো অ্যাকসেপ্ট করে কি করে না, ঠিক আছে? এরকম। তো গাইস, ভিডিওর প্রথমেই বলেছিলাম না যে পাগলা ছাপড়ি, মানে বুঝতেই পারছো তো, বউ চলে গেছে, এই জন্য মাথাটা এতটাই খিচে গেছে, কে দিদি কে বোন সেটাও ভুলে গেছে। আরে ছাপড়ি নিজের দিদিকে কে প্রপোজ করে? হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? সো গাইস, ফাইনালি আমাদের বিয়েটা ঠিকঠাক করে হলো, ঠিক আছে? বাড়িতে হুটহাট করে মেনে যাই হোক, আমাদের বিয়েটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর গাইস, তোমাদের একটা কথা বলতে চাই যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতা রেখো, ঠিক আছে? তো গাইজ, দাদা এখন আমাদের মোটিভেশন দিচ্ছে, বুকে সাহস থাকলে বিয়ে করে ফেলো। হ্যাঁ দাদা, হ্যাঁ বিয়ে তো সবাই করে ফেলবে, কিন্তু কি বলে, গার্লফ্রেন্ড থাকলে কারো তাদের করবে, কিন্তু গার্লফ্রেন্ড যাদের নেই তারা কি করবে? আর তুমি না হয় নিজের বোনকে বিয়ে করে ফেলেছো, সবাই তো আর তোমার মতো ছাপড়ি না যে নিজের বোনকে বিয়ে করতে পারে। আর যাই হোক, বিয়েটা হলো কি করে? বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না, ঠিক আছে? একটা হুট করে একটা কিছু হয়েছিল, হয়ে তারপর ঘুরতে গেলাম আমরা, ওখান থেকে আমরা বিয়ের ফিক্স করেছিলাম, ঠিক আছে? ও, ঘুরতে গেছিলে না? না দিদি, তুমি ভুল বলছো, ঘুরতে তো গেছিলে, ঘুরতে গিয়েই তো কিছু একটা হয়েছিল, তার জন্যই তো বিয়েটা হয়েছে। আর গাইস, যাই হোক, এরা বিয়ে করার পরে 6 মাস পরে বউকে শ্বশুর বাড়িতে রেখে আসে, রেখে আসার পরে প্রাঙ্ক যদি এরকম ধরনের ভিডিও করে, কি আর বলবো, এগুলো তো হতেই আসছে, ভাদ্র মাসের বিয়ে। আর এসব কিছু বলার আর নেই। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আমি এবার কি এমন করলাম যে তোমরা সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে
অনেক দূরে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।